4 মাস পরেও মহার্ঘ ভাতা মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হবে দুর্গাপূজার পর আগামী ডিসেম্বর মাসে। সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয়। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকার হয়ে এই মামলার সওয়াল করেছেন অভিষেক মনু সিংঘভি। তিনি জানান, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয়ে শুনানি হবে। শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত। 2022 সালে 18ই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছর 1 ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানি হয়েছিল। এই বছর নভেম্বরে 3 তারিখ সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করেছেন, বর্তমানে মামলাটির যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, আরও সময় লাগতে পারে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালতে রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী এই রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের 3 নভেম্বর মামলায় দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28 নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংঘভি। তার সওয়াল ছিল, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।